আজকে বাংলাদেশের মাটিতে দেখুন, আমরা এই বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ শহীদের রক্ত স্রোতে উদিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য। সেই সূর্যকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছিল বাকশাল। সেই বাকশালী শক্তিকে পরাজিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ করেছে। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, এই উর্বর ভূমিতে যখন স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছিল, ঠিক সেই সময় এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর উৎপাত, জুলুম, নির্যাতন শুরু করেছিল। সেই সমস্ত জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছে বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের মুসলমান তাদের ইমানি শক্তি নিয়ে মোকাবেলা করেছে। সারা বাংলাদেশের মাঝে ছাত্র জনতা সকল মানুষের ঢল নামিয়ে সেই শৈর শক্তিকে বিদায় করেছে। বন্ধুরা, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্য দিয়ে আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমান তার ইমানি শক্তি দিয়ে, তার তৌহিদি শক্তি দিয়ে, কোরআনী শক্তি দিয়ে, আমাদের ইমানের সমস্ত শক্তি দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই বিফলে যেতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম মানি, আমাদের অন্তরে রয়েছে ইসলাম। আমরা বাংলাদেশের স্বাধীনতা যখন অর্জন করেছি তখন ইসলামী শক্তি আমাদের কাজে লেগেছে। আমরা মুসলমানের দাবি নিয়ে আমরা বলতে চাই, আমরা আমাদের ইমানি শক্তি নিয়ে স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে আমরা কোনোভাবেই বিফলে যেতে দেব না। কোন চক্রান্ত কোনোভাবেই আঁকিয়ে বেঁকিয়ে আমাকে আঁকড়ে ধরার চেষ্টা করলে কেউ যেন না পারে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি আপনাদের সঙ্গে রয়েছে। আমরা গোকুল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাতে চাই। সেই সঙ্গে আজকের যে যুব সম্প্রদায় আজকে আয়োজন করেছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যুবকরা সাধারণত কনসেপ্ট, ওই যে বিভিন্ন গান বাজনায় ব্যস্ত থাকে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমি বলতে চাই, আজকের এখানকার যুবক সম্প্রদায় সচেতন হয়েছে তারা আল্লাহর পথে ধাবিত হওয়ার জন্য। আল্লাহ পাক তাদেরকে যেন শক্তির সঞ্চার করে দেয়, তারা যেন আল্লাহর পথে ধাবিত হতে পারে। সেই সঙ্গে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয় দল গোকুল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, এমন আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং একই সঙ্গে আপনারা সবাই দোয়া করবেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রধান অতিথি উনি যেন আপনাদের সেবা করতে পারে, সেই সমস্ত দোয়াগুলো আপনারা করবেন যেন উনি আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের মঙ্গলের জন্য আপনাদের পাশে থাকতে পারে। আমরা যেন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করতে পারি ইনশাআল্লাহ, এমন আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ আজকের তাফসীরুল মাহফিল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।